সরকারে দো আলম বিশ্বনবী আবু বকরকে ডাক দি বলেন, আবু বকর, ঘরের মধ্যে কি রেখে আসছ? পরিবারের জন্য কি রেখে আসছ রে আবু বকর? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরের মধ্যে আল্লাহ এবং তার রাসূলকে রেখে আসছি। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্রমাণ করলেন যে নিজের জান উহুদের যুদ্ধে চতুর্দিকে কাফেরগণ মুসলমানদের উপরে বৃষ্টির ন্যায় তীর নিক্ষেপ করতেছিল। একজন সাহাবী হযরতে আবু দাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে মুখ করে কাফেরদের দিকে পিঠ করে দাঁড়ায় গেলেন। কাফেররা তীর নিক্ষেপ করতেছে। যতক্ষণ পর্যন্ত তীর নিক্ষেপ করতেছিল ততক্ষণ পর্যন্ত সে নিজের শরীরকে পুরা ডাল হিসাবে ব্যবহার করেছেন। যুদ্ধ শেষে দেখা গেল 70 থেকে 80টি তীর, তরবারি, বল্লমের আঘাতের চিহ্ন আবু দাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে বিদ্যমান। প্রত্যেকটা সৃষ্টির জন্য আলাদা আলাদা পথ দিয়েছেন, তবে মানুষের কি কোনো পথ নাই? আছে না? আছে, অবশ্যই মানুষের পথ আছে। আর সেই পথ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ যখন সরকারে দো আলম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অনুসরণ করবেন, অনুকরণ করবেন, রব্বুল আলামিন বলেন সে যেন আমাকে ভালোবাসলো, আমার পথকে সে মানল। আপনারা কথাগুলো শুনতেছেন? একটু গভীরভাবে কথাগুলো। আমার গলাটা ভাঙা, এরপরেও চেষ্টা করব কিছু গুরুত্বপূর্ণ কথা, যে কথাগুলো দ্বারা আমার আপনার ফায়দা হয়, এরকম কিছু কথা বলার চেষ্টা করব। শুনতে রাজি আছি না ইনশাল্লাহ? মনে করবেন বক্তা শুন নাই, এরপরে কিছু কথা বলতেছে, আজকে একটু আমলের নিয়তে শুনি। রাজি আছি ইনশাল্লাহ? বেশি মানুষের দরকার নাই, যারা বাহিরে আছে থাকুক। যদি ইচ্ছে করে যে দিন শুনে নিজের আমলকে, ইমানকে পরিবর্তন করব, তাদের দাওয়াত হলো চলে আসুক। আর যারা বসে আছি আপনাদের কাছে আহ্বান হচ্ছে, কিছু কথা আমি আমলের নিয়তে বলতেছি ইনশাআল্লাহ, আপনারাও আমলের নিয়তে কিছুক্ষণ কথা শুনবো। রাজি আছি না ইনশাআল্লাহ? যদি এখান থেকে বাড়ি থেকে ফেসবুক আর ইউটিউবের মধ্যে একটু সময় দেন, দেখবেন চলে যাবে 2 ঘন্টা, আপনি বুঝতেও পারবেন না। কিন্তু এখানে যদি আপনি 1 ঘন্টা সময় দেন, আল্লাহ যেন কবুল করেন। এই উসিলায় আমার আপনার জীবনের মোড়কে আল্লাহ পরিবর্তন করে আমাদেরকে হেদায়েতের পথ দেখায় দিতে পারেন। পারেন কি পারেন না? আল্লাহ আমাদের কবুল করেন। সকলে বলি আমিন। বলতেছিলাম, আমি আপনাদের সামনে একটি কবিতা পড়েছি খুতবার মধ্যে। কবিতাটি হচ্ছে, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আমরা এটা পড়ি কি পড়ি না? এটার অর্থ আমরা অনেকে জানি না। যারা আল্লাহকে নিয়ে চিন্তা করে তারা নাস্তিক হয়, আর যারা রবের সৃষ্টিকে নিয়ে চিন্তা করে তারা মুমিন হয়। চিল্লায় বলি সুবহানাল্লাহ। এই জন্য সরকারে দো আলম বলেন, তোমরা আল্লাহর সৃষ্টিকে নিয়ে চিন্তা করো। যখন আল্লাহর সৃষ্টিকে নিয়ে চিন্তা করবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ঈমান এবং আমল বাড়ায় দিবে। আল্লাহ তাআলা তোমাদের ঈমানের পাওয়ার বাড়িয়ে দিবেন। আল্লাহ তাআলা তোমাদের আমলের পরিধি বাড়ায় দিবেন। চিল্লায় বলি সুবহানাল্লাহ। এরকমই একজন মানুষ, যার নাম হলো আল্লামা সাদি। উনি একজন কবি। উনি চিন্তা করতেছেন, জীবনে কত কবিতা লেখলাম, এই কবিতাগুলো কি আমার?
মিজানের পাল্লায় দিলে পড়ে নাজাতের উসিলা হবে নি। আল্লামা সাদি রহমাতুল্লাহি আলাইহি চিন্তা করতেছেন এমন একটা কবিতা লেখা দরকার যে কবিতা মিজানের পাল্লায় দিলে পড়ে মিজানের পাল্লাটা ভারী হবে। দেখেন তার উদ্দেশ্যটা কি, যে বলে এমন একটা কবিতা লেখা দরকার যার শানে কবিতা লিখলে কবিতাটা আল্লাহর কাছে গ্রহণ হবে, নাজাতের উসিলা হবে। আল্লামা সাদি রহমাতুল্লাহি আলাইহি কবিতা লেখা আরম্ভ করলেন বিশ্বনবীর শানে। কবিতা লিখতেছেন বালাগাল উলা বিকামালিহি, সর্বোচ্চ শিখরে যিনি নিজ মহিমায়, কাশাফাত দুজা বিজামালিহি, কাটিল তিমির রাশি যার রূপের আবায়, হাসনাত জামিউ খিসালিহি, চরিত্র মাধুরিতার অতি মনোরম। কয়টা পংক্তি লিখছেন? তিনটা। বালাগাল উলা বিকামালিহি, কাশাফাত দুজা বিজামালিহি, হাসনাত জামিউ খিসালিহি। আল্লামা সাদি রহমাতুল্লাহি আলাইহি তিন পন্থী কবিতা লেখার কবিতার পন্থী মিলাইতে পারে না। আল্লামা সাদি রহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন জীবনে কত কবিতা লেখলাম, কবিতার পন্থী মিলে নাই, এমন তো হয় নাই। বিশ্বনবীর শানে কবিতা লেখা আরম্ভ করলাম, আমি পন্থী মিলাইতে পারতেছি না, তাহলে এই কবিতা কি আমার নাজাতের উসিলা হবে না? চিন্তায় পড়ে গেছেন, পেরেশানিতে পড়ে গেছেন, এই কবিতা কি তাহলে আমার নাজাতের উসিলা হবে না? চিন্তা করতেছেন। চিন্তা করতে করতে চিন্তিত অবস্থায় উনি ঘুমিয়ে পড়লেন। ঘুমের মধ্যে স্বপ্ন দেখেন একজন নওজোয়ান যুবক, সুন্দর সুদর্শন একজন পুরুষ তার সম্মুখ মানে আগমন। ডাক দিয়ে বলে, ও সাদি, কি লিখতেছ? বলো বলো কি লিখতেছ? উনি বলতেছেন, পয়গম্বর আমি কবিতা লিখতেছিলাম, বালাগাল উলা বিকামালিহি, কাশাফাত দুজা বিজামালিহি, হাসনাত জামিউ খিসালিহি। স্বপ্নের যুগে সরকারে দু আলম বিশ্বনবী বলেন, ও সাদি কবিতার শেষ লাইনটা লাগায় দাও, সাল্লু আলাইহি ওয়া আলিহি। চিল্লায় বলি সুবহানাল্লাহ। এই কবিতা আল্লাহ তাআলার কাছে এতই মকবুল হয়েছেন বলে এই কবিতা এই যে পড়া আরম্ভ হলো কিয়ামত পর্যন্ত মানুষ পড়বেন। চিল্লায় বলি না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ এবং রসুলকে যারা মহাব্বত করবে, যারা রসুলের প্রেমে সব সময় বিভোর থাকবে, তারা আল্লাহ তাআলার কাছে পেয়ারা হয়ে যাবে। আর যারা রসুলের সাথে মহাব্বত থাকবে না, সুন্নতের কোনো দ্বার ধারবে না, সরকারের দু আলম বিশ্বনবী বলেন, কিয়ামতের ময়দানে আমি তাদেরকে আমার উম্মত হিসেবে পরিচয় দিব না। আমরা রসুলের উম্মত হয়ে কিয়ামতের মাঠে পরিচয় দিতে চাই কি চাই না? এই পরিচয় পেতে হলে আমাদেরকে আল্লাহ এবং রসুলের মহাব্বত দিলের মধ্যে থাকার দরকার আছে না নাই? আল্লাহ এবং রসুলের মহাব্বত ভালোবাসা প্রতিটি মুসলমানের অন্তরে থাকা অপরিহার্য কর্তব্য। এটি প্রতিটি মুমিনের ঈমানের অবিচ্ছেদ্য অংশ। এই ভালোবাসা শুধু মৌখিক বলে আওড়ানোর নাম নয়, বরং দুনিয়ার ভালোবাসার যত বস্তু আছে, ভালোবাসার যত ব্যক্তি আছে, এই সব বস্তু ও ব্যক্তি থেকে যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং রসুলের প্রতি ভালোবাসা না হবে ততক্ষণ পর্যন্ত সেই প্রকৃত মুমিন হতে পারবে না। পারবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বলুন হে রাসূল আপনি জানিয়ে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো, ওয়াগফির লাকুম যুনুবাকুম, তাহলে আল্লাহ তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু। চিল্লায় বলি সুবহানাল্লাহ। সরকারে দু আলম বিশ্বনবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না, যতক্ষণ আমি তোমাদের নিকট সবচেয়ে প্রিয় না হই। এই ছেলেরা, তোমরা মাহফিল বসে এটা কি এদিক সেদিক তাকারি কথা বলা যায়? আমি কিন্তু ঠান্ডার সমস্যায় আমি কিন্তু আপনাদেরকে ওরকম কথা বলতে পারতেছি না, তারপরে চেষ্টা করতেছি। তা আমার কথা হচ্ছে, আমি প্রথমেই বলছি, আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করি, আল্লাহ আমাকে সেই সুযোগ দিয়েছে। দীর্ঘ 1 মাস যাবত আমি অসুস্থ। ওনারা যে আমাদের দাওয়াত করছে সেটাও আমি জানি না, ওয়ালি হুজুর বললো যে আপনারা দাওয়াত দিচ্ছে। তো যাই হোক, এখন আসছি, যদি আমি মেহমান, এখন আপনারা যদি কথা না শুনেন তাহলে আমি কথা বলে কোনো মজা পাবো বলেন? বেশি মানুষ তো আমি বলছি দরকার নাই, যে কতজন আছেন আলহামদুলিল্লাহ, শুধু একটু আলোচনা শুনেন আমলের নিয়তে। রাজি আছি না ইনশাল্লাহ? বলতেছিলাম, সরকারি দু আলম বলেন, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তোমাদের নিকট সবচেয়ে প্রিয় না হই। তোমাদের পিতামাতা থেকে, তোমাদের সন্তানাদি থেকে এবং সমস্ত মানুষ থেকে। এই আয়াত ও হাদিস দ্বারা বোঝা যায় যে প্রকৃত মুমিন হতে হলে আল্লাহ এবং রসুলের ভালোবাসা সর্বাধিক অন্তরে পোষণ করতে হবে। এই আয়াত ও হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহ এবং রসুলের প্রতি সর্বাধিক ভালোবাসা অন্তরে পোষণ করতে হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহ এবং রসুলের প্রতি যে ভালোবাসা, যে মোহাব্বত স্থাপন করেছেন, পৃথিবীর ইতিহাসে আর এমন একটা ভালোবাসার দৃষ্টান্ত কেউ স্থাপন করতে পারে নাই। কথা ঠিক কি ঠিক না? তারা তাদের প্রাণের চেয়েও বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবেসেছেন, ধন সম্পদের চেয়েও বেশি ভালোবেসেছেন, সন্তান থেকে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অধিক ভালোবেসেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবায়ে কেরামের যে অসাধারণ ভক্তি, অনুরক্তি, আনুগত্য, ভালোবাসা ছিল, তা ছিল অতুলনীয়। হুদায়বিয়ার প্রান্তর মক্কার পুত্তালিকদের পক্ষ থেকে দূত হিসাবে এসেছিলেন হযরত উরওয়াহ ইবনে মাসউদ সাকাফি। তিনি বলেন, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান দরবারে যে বিস্ময়কর দৃশ্য দেখেছি তার বিবরণ দিয়েছিল মক্কাবাসীদের নিকট এভাবে। তিনি বলেন, হে কুরাইশ ভাই সকল, আমি পৃথিবীর বহু বড় বড় রাজদরবারে গিয়েছি। রোম সম্রাট, পারস্য সম্রাট, আবিসিনিয়ার বাদশাহ সহ বহু বড় বড় রাজদরবার দেখেছি, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যা দেখেছি পৃথিবীর কোথাও তা দেখি নাই। চিল্লায় বলি সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু ফেললে
তার ভক্তরা হাত পেতে নিয়ে তা গায়ে ও মুখমণ্ডলে মেখে নেয়। তিনি অজু করলে অজুর পানি, ব্যবহৃত পানির এক ফোঁটা লাভের জন্য তারা এমনভাবে লড়াই করে যেন প্রতিযোগিতা করছে। তিনি কোনো আদেশ দিলে প্রত্যেকে সবার আগে সে আদেশ পালনের সচেষ্ট হয়। তার সম্মুখে কেউ তার সম্মুখে কেউ পূর্ণ দৃষ্টিতে তাকায় না, তার সম্মুখে কেউ উচ্চ আওয়াজে কথা বলে না, চিল্লায় বলি সুবহানাল্লাহ। নবী প্রীতির এমন হাজারো ঘটনা হাদিসে পাকের মধ্যে পাওয়া যায়। একবার সরকারে দো আলম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুবারক শরীরের মধ্যে সিংহা লাগিয়েছিলেন। আমাদের দেশে সিংহা আসে কি আসে না? এগুলো আমাদেরকে খালি ধোঁকা দেয়। এটার মূল চিকিৎসা হলো হিজামা, যেটা সুন্নাহ, যেটা রসুল করেছেন। আর আমাদের দেশে বাদ্যানি কিছু মহিলা আছে, এগুলো আইসা বলে সিংহা লাগায়, কিছু রক্ত কোত্থেকে জানে বের করে দেখায় যে রক্ত বের হয়েছে। আসলে প্রকৃত চিকিৎসা তারা দিতে পারে না, মানুষের সাথে এগুলো ধোঁকা আর প্রতারণা দিয়ে চলে যায়। কথা ঠিক কি ঠিক না? তো বলতেছিলাম, সরকারে দো আলম বিশ্বনবীর শরীরের মধ্যে হিজামা এরকম সিংহা লাগিয়েছেন, এতে করে কিছু রক্ত বের হলো। সরকারে দো আলম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ, এই রক্তগুলো কোথাও দাফন করে দাও। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তগুলো নিয়ে চলে গেলেন। কিছুক্ষণ পরে ফিরে আসলেন। সরকারে দো আলম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ, রক্তগুলো কি করেছো? আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো পয়গম্বর, রক্তগুলো আমি পান করে ফেলেছি। সরকারে দো আলম বিশ্বনবী বলেন, আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, যে শরীরের মধ্যে আমার রক্ত প্রবেশ করেছে এই শরীর জাহান্নামের জন্য হারাম। চিল্লায় বলি সুবহানাল্লাহ। উহুদের যুদ্ধে কাফেরদের অতর্কিত আক্রমণে সাহাবায়ে কেরাম ছত্রভঙ্গ হয়ে যায়। এতে করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিরস্ত্রান্তের দুটি লোহার করা ওনার মাথা মোবারক, চেহারা মোবারক ঢুকে পড়ে। এই লোহার করা খোলার জন্য একদিকে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে ছুটে আসলেন, অপরদিকে হযরতে আব্দুল্লাহ ইবনে, অপরদিকে হযরত আবু উবাইদা ইবনুল জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে এলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরকে বাধা প্রদান করে বলে, আবু বকর, এই সুযোগ আমি, এই সৌভাগ্য আমি হাত ছাড়া হতে দিব না। এই বলে তিনি নিজের দাঁত দ্বারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা থেকে লোহার করা খুলতে লাগলেন। যেই মাত্র নিজের দাঁত দ্বারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা থেকে লোহার করা খোলার জন্য কামড়ে ধরে টান দিলেন, অমনি আব্দুল্লাহ হযরত উবাইদা ইবনুল জাররা রাদিয়াল্লাহু তাআলা একটি দাঁত ভেঙে পড়ে গেল, আর একটি লোহার কড়া খুলে চলে আসলো। তিনি সেদিকে ভ্রুক্ষেপ করলেন না, আবার কামড়ে ধরে দ্বিতীয় লোহার কড়াটি খোলার জন্য কামড়ে ধরে টান দিলেন, তৃতীয় কড়াটি খুলে চলে আসলো। এতে করে উবাইদা ইবনুল জাররা রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয় আরেকটা দাঁত খুলে মাটিতে পড়ে গেল। উক্ত জখম থেকে যখন রক্ত বের হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা রক্তাক্ত হয়ে গেল। মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী, উনি এসে জিহ্বা দ্বারা চেটে
রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তাক্ত চেহারা মুবারক জিহ্বা দ্বারা চেটে সাফ করে দিলেন। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। সরকারে দু আলম বিশ্বনবী বলেন, ও মালিক লান তামাসসাকান নার, তোমার জন্য দুজকের আগুন হারাম। যার শরীরের মধ্যে সরকারে দু আলম বিশ্বনবীজির রক্ত প্রবেশ করবে, সরকারে দু আলম বলেন তার জন্য জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দেন। সুবহানাল্লাহ। বাইত গিয়ে কই অনেকে আছে বইয়া চিন্তা করতেছে, হুজুরে কথা কইতেছে, হ্যাঁ বাড়িতে যাবো কেনা বই থাকবো, খালি মনটা উতাল পাতাল করতেছে। কারণ প্রধান বক্তা তো চলে গেছে, বুঝছেন না? প্রধান বক্তা চলে গেছে, ও এখন আইসে আম দিয়া বইলেন মুফতি ইমাম সাহেব, হ্যাঁ ওনার অবস্থা শুনিয়ে এ বাড়িতে জায়গা। দেখেন আমি বলি, ওয়াজ শুনতে হয় দিলের কানে, ওয়াজ শুনতে হয় আমলের নিয়তে। যদি আমলের নিয়ত ছাড়া ওয়াজ শুনেন, বর্তমানের ওয়াজ হয়ে গেছে ডিজিটাল ওয়াজ, যে যত বেশি সুর দিতে পারে, যে যত বেশি হাসাইতে পারে, তার ওয়াজ তত মাডে। কথা ঠিক কি ঠিক না? আমল কিয়ামতের লক্ষ্য। কিয়ামত যতই নিকটবর্তী হবে ততই মানুষের মধ্যে শুধু এগুলো আসবে, দিনের মাহফিল আসবে, মসজিদ ভরা মুসল্লি থাকবে, কিন্তু কারো মনে খুশবুজু থাকবে না। এই জন্য আমলের নিয়তে শুনি। রাজি আছি তো ইনশাআল্লাহ? তো বলতেছিলাম, উহুদের যুদ্ধে যখন ছত্রভঙ্গ হয়ে যায়, তখন উবাইদা ইবনুল জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের দাঁত দ্বারা এরকম রসুলের চেহারা থেকে এরকম কি করতেছিলেন, লোহার কড়া খুলতেছিলেন। মালিক বিন সিনান উক্ত জখম থেকে রক্তগুলো চেটে পরিষ্কার করে রসুল বলেন, লান তামাসসাকান নার, তোমার জন্য দুজকের আগুন হারাম। উহুদের যুদ্ধে মুসলমানদের বিপর্যয় ঘটে, এতে করে 70 জন সাহাবা শাহাদাত বরণ করেন। এদিকে ইবলিস শয়তান এই খবর ছড়ায় দেয় যে মুহাম্মদ নিহত হয়ে গেছে। কে ছড়াইছে? ইবলিস শয়তান এই খবর ছড়ায় দেয় যে মুহাম্মদ নিহত হয়ে গেছে। কিছু মুহাম্মদ নিহত হয়ে গেছে, শয়তান এক গুজব রটায়া দেয়। মদিনার অলিতে গলিতে এই খবর যখন ছড়িয়ে গেল, মদিনার মেয়ে লোকেরা অস্থির পেরেশান হয়ে ঘর থেকে বের হয়ে গেল। মদিনার মেয়ে লোকেরা অস্থির ও পেরেশান হয়ে ঘর থেকে বের হয়ে উহুদের ময়দানের দিকে দৌড়াইতেছে। একজন আনসারী মহিলা ঘর থেকে বের হয়ে একটা দৌড় মারলেন উহুদের দিকে। লোকদেরকে জিজ্ঞেস করে, তোমরা বলো আমার নবী কোথায়, তোমরা বলো আমার রসুল কোথায়? একজন বলতেছে, তোমার উহুদের ময়দানে তোমার পিতা শহীদ হয়ে গেছে। মহিলা শুরু করলেন ইন্না লিল্লাহ, এতটুকুন পড়ে আবার উহুদের ময়দানের দিকে দৌড়ায়। লোকদেরকে ডাক দিয়ে বলে, ও লোকেরা তোমরা বলো আমার নবীজি কোথায়? লোকেরা বলে, উহুদের ময়দানে তোমার ভাই শহীদ হয়ে গেছে। মহিলা পড়লেন ইন্না লিল্লাহ, পড়ে আবার দৌড় মারলেন। দৌড়াইতেছেন, সামনে এগুয়ে বলে, তোমরা বলো আমার রসুল কোথায়? বলে, উহুদের ময়দানে তোমার স্বামী শহীদ হয়ে গেছে। মহিলা শুরু করলেন ইন্না লিল্লাহ, এতটুকুন পড়ে আবার দৌড়ায়। অবশেষে বলেন, তোমরা আমাকে আগে শোনাও আমার নবীজি কেমন আছে। চিল্লায় বলে আল্লাহু আকবার। মহিলার ইমানের পাওয়ার দেখেন। উহুদের ময়দানে পিতা মারা গেছেন, ভাই মারা গেছেন, উহুদের ময়দানে নিজের স্বামী মারা গেছে। শুরু করলেন ইন্না লিল্লাহ। তার চিন্তা হলো পৃথিবীর সব যদি মারা যায়, যাতে মারা যাক, তবু আমার রসুলের যেন কিছু না হয়। শেষ পর্যন্ত মহিলা, আনসারী মহিলা ডাক দিয়ে বলেন, মদিনার লোকেরা তোমরা আগে বলো আমার নবী কোথায়? একজন দেখায় দিলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
হাতের ইশারা দেখা বলে ওই যে দেখা যায় রসুল ভালো আছেন, মদিনায় বসে আছেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে মহিলা একটা দৌড় মারলেন, দৌড় দিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা দেখে চোখ শীতল করলেন এবং পড়লেন কুল্লু মুসিবাতিন বা'দাকা জালাল। হুজুর, আপনার দর্শন লাভের পর যাবতীয় বিপদ আমার নিকট তুচ্ছ। হুজুর, আপনার উপর আমার পিতামাতা কুরবান হোক। আপনি জীবিত ও সহি সালামতে থাকার পরে যে কেউ মারা যায় তাতে আমি পরোয়া করি না। আল্লাহু আকবার। এই হলো নবীর প্রেমের পাগল, একই বলে এশকে রসুল, একই বলে এশকে। একজন আনসারী মহিলার এতই ভালোবাসা ছিল নবীর প্রতি, নিজের বাবা মারা গেছে পরোয়া করে নাই, নিজের ভাই মারা গেছে চিন্তা করে নাই, নিজের স্বামী মারা গেছে একসাথে 3টা খবর পাওয়ার পরেও চিন্তায় আনে নাই। কিন্তু যখন শুনেছে আমার নবীর কিছু হয়েছে দৌড়াইছেন ওহুদের দিকে। এ হলো সাহাবায়ে কেরামের নবী প্রীতির ভালোবাসা। তাবুক অভিযানে যখন আমরা তো টাকা চাইলে মসজিদের জন্য, মাদ্রাসার জন্য 1000 বার চিন্তা করি যে 500 টাকা দিমু, এই 500 টাকা দিলে জানি কি ক্ষতি হয়ে যায়। অনেক মানুষ আছে চিন্তা করে কি করে না। অথচ নিজের প্রয়োজনে, আমি বলি মানুষ প্রয়োজন ছাড়া 1 টাকা খরচ করতে চাই না। আপনার বাড়িতে ওয়াইফাই লাইন আছে, অনেক মহল্লায়, প্রত্যেক মহল্লায় এখন ঘরে ঘরে, খুব কম সংখ্যক ঘর বাদ যাবে যে ওয়াইফাই লাইন নাই। কথা ঠিক কি ঠিক না? ওয়াইফাই যখন বিল দেওয়ার জন্য আসে 600 টাকা আর 700 টাকা পকেট থেকে বের করে দিতে একটু কার্পণ্য করে না? করে। মিটার, এমন কোন লোকের বাড়ি নেই যে কারেন্ট নাই। কারেন্ট বিল মাসে যদি বলে এই মাসে 2000 টাকা বেশি আসছে, দিতে বাধ্য। দিবে কি দিবে না? দিতে বাধ্য। মানুষ বাধ্য ছাড়া কোনো কাজ করতে চায় না। যেখানে মানুষ অবাধ্য সেখানে গিয়ে মানুষ গড়িমসি করে। মসজিদ মাদ্রাসার ইমামের বেতন আর মসজিদ কাঠামো নির্মাণ কাজে যখন চাঁদা চাওয়া হয়, মনে হয় তার চাইতে ফকির আর গরিব মানুষ এলাকায় একটাও নাই। কিন্তু সবাইকে বলি নাই যে আজকে আমার চোখের সামনে এতগুলো টাকা দিল, এই টাকাগুলো মসজিদের জন্য দিয়েছে, তাদের ইমানির জোর আছে, পাওয়ার আছে, আল্লাহকে ভয় করে এই টাকা তার পকেট থেকে বের হয়ে গেছে তার ঘরে বরকত নিয়ে আসার জন্য। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আর সুদ আপনার ঘরে আসে আপনার ঘর থেকে বরকত ছিনায় নেওয়ার জন্য। বুঝতে পারছেন? সুদের যে টাকা, মুনাফা, লাভ্যাংশ, এটা আপনার ঘরে আসে ঘর থেকে বরকত ছিনায় নেওয়ার জন্য। আর দান ঘর থেকে বের হয়ে যায় আপনার ঘরের মধ্যে বরকত নিয়ে আসার জন্য। চিল্লায় বলি সুবহানাল্লাহ। বলতেছিলাম তাবুক অভিযানে যখন, একটু সাফালে দিন সামনে, তাবুক অভিযানে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদা চাইলেন, প্রত্যেকের কাছে চাঁদা চাইলেন, যার যার সামর্থ্য অনুযায়ী চাঁদা দিলেন। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গড়ের অর্ধেক মালগুলো, গড়ের মালগুলো 1 ভাগ করলেন, 2 ভাগ করলেন, 1 ভাগ গড়ের পরিবারের লোকদের জন্য রেখে আসলেন, আর একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে পেশ করলেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরের সমস্ত মালামালগুলো এনে রাসূলের দরবারে পেশ করলেন। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আপনারা কি আর কিছুক্ষণ আছেন? কিছুক্ষণ কথা বলবো না শেষ করে দিব? দেখেন, এটা শাবান মাস আর ওয়াজের মৌসুমও প্রায় শেষের দিকে। তো শেষের জিনিসের, পহেলা জিনিস আর শেষ জিনিসের একটু মূল্যায়ন বেশি থাকে। থাকে কি থাকে না? যদিও সংখ্যায় আজকে কম। গতকালকে বৃষ্টি মাহফিল অবস্থা কি হয়েছে আপনারা নিজেই সচক্ষে দেখছেন। আমিও আসছিলাম, এশারের নামাজ আপনাদের মসজিদে পড়ায়া চলে গেছি। তো বলতেছিলাম
তাবুক অভিযানে যখন চাঁদা চাইলেন, আবু বকর তার ঘরের সমস্ত মালামালগুলো রসুলের দরবারে এনে পেশ করলেন। সরকারে দো আলম বিশ্বনবী আবু বকরকে ডাক দিয়ে বলেন, আবু বকর, ঘরের মধ্যে কি রেখে আসছো? পরিবারের জন্য কি রেখে আসছো রে আবু বকর? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরের মধ্যে আল্লাহ এবং তার রসুলকে রেখে আসছি। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্রমাণ করলেন যে নিজের জান মালের চাইতে আল্লাহ এবং রসুল তার নিকট সর্বাধিক প্রিয়। এটা আবু বকর প্রমাণ করে দিচ্ছে যে নিজের জান মাল অর্থ সম্পদ এই দুনিয়ার সব কিছু চাইতে আল্লাহ এবং রসুল তার নিকট সর্বাধিক প্রিয়। এটা আবু বকর প্রমাণ করাইছে। এই জন্য সাহাবীদের ভিতরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রসুল সবচেয়ে বেশি মহাব্বত করেছেন। চিল্লায় বলি সুবহানাল্লাহ। উহুদের যুদ্ধে চতুর্দিকে কাফেরগণ মুসলমানদের উপরে বৃষ্টির ন্যায় তীর নিক্ষেপ করতেছিল। একজন সাহাবী হযরতে আবু দাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে মুখ করে কাফেরদের দিকে পিঠ করে দাঁড়ায় গেলেন। কাফেররা তীর নিক্ষেপ করতেছে। যতক্ষণ পর্যন্ত তীর নিক্ষেপ করতেছিল ততক্ষণ পর্যন্ত সে নিজের শরীরকে পুরা ডাল হিসাবে ব্যবহার করেছেন। যুদ্ধ শেষে দেখা গেল 70 থেকে 80টি তীর, তরবারি, বল্লমের আঘাতের চিহ্ন আবু দাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে বিদ্যমান। এ হলো সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসার এক ঝলক মাত্র। যেমনইভাবে তিনি খাতামুন নবিয়্যিন ছিলেন, এমনইভাবে ভালোবাসা তার উপরে খতম হয়েছে। আর সাহাবায়ে কেরামের উপরে যারা এশক খতম হয়েছে, সাহাবায়ে কেরাম তাদের নিজের জীবনের চেয়েও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করেছেন। নিজের জান মালের চাইতেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবেসেছেন। নবীর সুন্নাহ এবং আদর্শকে আঁকড়ে ধরেছেন জীবনের সকল পর্যায়ে। কোনো জালিমের জুলুম, কোনো অত্যাচারের অত্যাচার, কোনো মজলুমের কোনো তিরস্কার, কোনো কিছুই ওনাকে হার মানাতে পারে নাই। চিল্লায় বলি সুবহানাল্লাহ। রোমানদের সাথে যখন মুসলমানদের যুদ্ধ হয়, রোম সম্রাট কিসরা মুসলমানদের সাথে একটা আলোচনার প্রস্তাব করে হযরত হুযায়ফা ইবনে ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে একদল মুসলমান সৈন্য আমন্ত্রণে ডাকে সাড়া দিয়ে, রোম সম্রাটের আমন্ত্রণে সাড়া দিয়ে রাজদরবারে ভ্রমণ করলেন। তো তারা যখন গেলেন, রোম সম্রাটের পক্ষ থেকে তাদের জন্য আপ্যায়নের ব্যবস্থা করা হল। যখন আপ্যায়নের ব্যবস্থা করা হলো, ওনারা খাওয়া দাওয়া শুরু করলেন। খাওয়া দাওয়ার এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে হযরত হুযায়ফা ইবনে ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত থেকে একটা লুকমা খাবার নিচে পড়ে গেল। এক লুকমা খাবার যখন নিচে পড়ে গেল, সাথে সাথে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের কথা মনে পড়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের হাত থেকে যদি কোনো খাবার নিচে পড়ে যায় তখন তোমরা তা নষ্ট করো না, কেননা তা আল্লাহ প্রদত্ত রিজিক। আর তোমাদের জানা নাই যে খাবারের কোন লুকমার মাঝে আল্লাহ বরকত রেখেছেন। কাজী খাবারের অসম্মানী করো না, তা উঠিয়ে সাফ করে পরিষ্কার করে খেয়ে না। এই কথা যখন মনে পড়ে গেল, রাসূলের সুন্নতের কথা, হযরত হুযায়ফা ইবনে ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে পড়ে যাওয়া লুকমা উঠানোর জন্য নিচে হাত বাড়িয়ে দিলেন। তারই সাথে উপবিষ্ট থাকা এক ব্যক্তি ডাক দিয়ে বলেন, এ কি করছো তুমি? এ তো রোম সম্রাটের রাজদরবার, এখানে যদি তুমি পড়ে যাওয়া লুকমা খাও তাহলে তাদের কাছে তোমার কোনো ওজন থাকবে না, তাদের কাছে তোমার কোনো মূল্যায়ন থাকবে না, তারা তোমাকে তুচ্ছ মনে করবে, অসামাজিক মনে করবে।
হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন যেই ঘোষণা দিয়েছিলেন তা ইতিহাসের পাতায় আজও স্বর্ণাক্ষরে লিখিত রয়েছে। তিনি দীপ্ত কণ্ঠে ঘোষণা দিয়েছিলেন, আত্রুকু সুন্নাত হাবিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাউলাইল হুমাকা। আমি কি আমার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে এই সমস্ত আহাম্মকদের কারণে ছেড়ে দিব? তারা আমাদেরকে ভালো মনে করুক, মন্দ মনে করুক, আমাকে সম্মান করুক আর অসম্মান করুক, আমাকে নিয়ে ঠাট্টা করুক আর উপহাস করুক, কোনোভাবে আমরা নবীজির সুন্নাহকে ছেড়ে দিতে পারি না। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। আজকে আমরা সুন্নতের উপরে আমল ছেড়ে দিয়েছি শুধু এই কারণে যে মানুষ আমাদেরকে কি বলবে। যদি সুন্নতের উপর আমল করি তাহলে মানুষ আমাদেরকে অসামাজিক বলবে। যদি সুন্নত অনুযায়ী পোশাক পরি, বেশভূষা অবলম্বন করি, মানুষ আমাদেরকে মৌলবাদী বলবে, গোড়া বলবে, দরমন্দ বলবে, আমাদেরকে নিয়ে ঠাট্টা উপহাস করবে, আমাদেরকে ঠাট্টা উপহাস করবে। উচ্চ পরিবারের ছেলে মেয়ে বিয়ে শাদী দেওয়া যাবে না, আরও কত কিছু চিন্তা ভাবনা করি। এরকম মুসলমান আছে না নাই? এগুলো আমরা চিন্তা করি। তাই আজ ইসলামের শত্রুদেরকে খুশি করার জন্য আমরা আমাদের নবীর আদর্শকে ছেড়ে দিয়েছি। কথা ঠিক কি ঠিক না? ইসলামের শত্রুদেরকে খুশি করার জন্য, আমরা আধুনিক হওয়ার জন্য আমরা আমাদের নবীর আখলাক ছেড়ে দিয়েছি, আমল ছেড়ে দিয়েছি। আর এই কথা প্রমাণ করতে চেষ্টা করেছি যে আমরা তোমাদের গোলাম আর তোমরা আমাদের মনিব। তারপরেও ইহুদি আর খ্রিস্টানেরা আমাদেরকে তারা আপন করে নেয় না। কারণ আল্লাহ কোরআনে বলেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ইহুদি ও খ্রিস্টানেরা তোমাদের উপরে কখনোই সন্তুষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তাদের ধর্মাদর্শ অনুসরণ না করো। এই কথা কার? আল্লাহ। আল্লাহ বলে। তাই আজ তারা একের পর এক মুসলমানদের উপরে আক্রমণ করেই চলছে, মুসলমান নিধন করেই চলছে। কখনো আমেরিকা, কখনো রাশিয়া, কখনো ইসরায়েল, কখনো ব্রিটিশ, কখনো ভারত, কখনো বার্মা, কখনো মিত্রবাহিনী নামে মুসলমানদের উপরে আক্রমণ করে যাচ্ছে। কথা ঠিক কি ঠিক না? আজ গোটা বিশ্বের মুসলমান সবচেয়ে বেশি বঞ্চিত, লাঞ্ছিত, সবচেয়ে বেশি অবহেলিত, সবচেয়ে বেশি নির্যাতিত, নিষ্ঠ। কথা ঠিক কি ঠিক না? অথচ বর্তমান বিশ্বের আজ মানুষ 1/3 মানুষ হলো মুসলমান। ইতিপূর্বে পৃথিবীতে এত মুসলমান কখনো ছিল না। বর্তমান মুসলমানদের হাতে যত অর্থ সম্পদ আছে, ইতিপূর্বে এত সম্পদ মুসলমানদের হাতে ছিল না। এরপরেও মুসলমানরা আজকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। এর একমাত্র কারণ হলো তারা আল্লাহর হুকুম মানে না, নবীর সুন্নাহকে মানে না। এই জন্য কেউ আমাদের ডাক কথা শুনে না, আল্লাহ আমাদের ফরিয়াদ কবুল করে না। অথচ এক সময় মানুষ তো মানুষই, বনে জঙ্গলে হিংস্র প্রাণীরা পর্যন্ত মুসলমানদের কথা শুনতে বাধ্য হয়েছিল। চিল্লায় বলি সুবহানাল্লাহ। অবিচল থাকতে চাই কি চাই না? আমরা চেষ্টা করব জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহ এবং তার রসুলের হুকুম মানতে চেষ্টা করব। রাজি আছি না ইনশাআল্লাহ? যে যেখানে থাকি, আমরা যখনই মসজিদে আজান হবে আমরা মসজিদে চলে আসব, জামাতের সাথে নামাজ পড়ব। রাজি আছি ইনশাআল্লাহ? প্রিয় হাজির, ইতিপূর্বে আমার পূর্বের বক্তা অনেক টাকা আলহামদুলিল্লাহ কালেকশন করেছেন, মোটামুটি। তো আমিও আপনাদের কাছে কিছু কালেকশনের জন্য বলবো। যারা দিতে ইচ্ছুক, অনেকে দিতে ইচ্ছুক, আমরা চাই যে আপনারা দেন। মসজিদ নির্মাণ কাজ আচ্ছা, উদ্বোধক জনাব মসজিদের কোণে রাখা পালকিটা আমার ঘরের দরজায় এসে পড়ে। ও রব্বে কারীম, লাগেন্সের মতো প্যাকেটটার মালিক খাটের উপরে শোয়াইয়া। আল্লাহ,
ছেলে মেয়েগুলো আব্বু আব্বু করিয়ার চোখের পানি আত্মীয় স্বজনেরা আইসা দা কোরআন নিয়ে আমার কবর খনন করে, আয় আল্লাহ কেউ বাঁশ দাঁড় থেকে বাঁশ কাটবে। ও রব্বে কারীম, মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব আইসা আমার জানাজার কাফনের কাপড়টা সুন্দর করে কাইটা দিন। ও রব্বে কারীম, আল্লাহ এমন একটা পথের যাত্রী তখন হয়ে যাবে, আয় আল্লাহ যেই পথের যাত্রী জীবনে একবারই হয়েছে আর কোনোদিন হই না। রব্বে কারীম, যখন কবরের মধ্যে দাফন করে দিয়ে চলে আসবে, ও মালিক এমন একটা ঘরের মধ্যে দাফন করে দিয়ে আসবে রে মালিক রব্বুল আলামিন। আয় আল্লাহ, ও মালিক এমন একটা মাটির ঘরের মধ্যে দাফন করে দিয়ে আসবে যে ঘরের মধ্যে কোনো বিছানা নাই, যে ঘরের মধ্যে কোনো খাট পালং নাই, যে ঘরের মধ্যে কোনো ফ্যান নাই, লাইট নাই, মাটি হবে বিছানা, মাটি হবে ঘর। আয় আল্লাহ রব্বে কারীম, আমাদেরকে তুমি সে ঘরে তোমার পেয়ারা বান্দাদের তালিকাভুক্ত করে এই ঘরটাকে তুমি জান্নাতের একটা মেহমানখানা বানায় দিও রব্বুল আলামিন। আয় আল্লাহ, এখানে যারা হাত বাড়াইছিলেন মালিক, জানি না কার জনম দুঃখিনী মা দুনিয়ার জমি বেছে নেবে মালিক। আয় আল্লাহ 10 মাস 10 দিন গর্ভধারিণী মা, আয় আল্লাহ যখন বাবা একটু রাগ করে অভিমান করে তারা দিত বাড়ি থেকে, সন্তান রাত পর্যন্ত বাড়ি আসে না, মা ঘরের মধ্যে গলা কাটা মুরগের মতো ছটফট করে বাড়ির দিকে তাকায়, বাহিরে তাকায় থাকে আর বলে আমার সন্তানটা কোথায় গেল, আমার সন্তানটা কই, এর বলিয়া মা রাস্তার পানি চেয়ে থাকে রে মা। আয় আল্লাহ, বাবা যদিও শাসন করে কিন্তু বাবার দিকটা এরকম ভাবে ছটফট করতে থাকে যে কি করলাম, সন্তানটারে মারলাম, সন্তানের জন্য বাবাও করে অপেক্ষা করে। আয় আল্লাহ, যে মা বাবা নিজের না খাইয়া সন্তানের জন্য খাওয়াইছে, আয় আল্লাহ যে বাবা নিজে ভালো পোশাক না পইরা সন্তানের জন্য ভালো পোশাক পরিধান করাইছে, মা ভালো খাবার একটা নিজে না খাইয়া সন্তানের জন্য রাইখা দিছে রে মা। এই মা বাবা যাদের কবরে আছে আল্লাহ তুমি মাফ করে দিও আল্লাহ, এই মা বাবা যাদের কবরে আছে মাফ করে রব্বুল আলামিন। আয় আল্লাহ, যখন দেখা যায় 10 মাস 10 দিন গর্ভে থাকার পরে আল্লাহ যখন মাকে অপারেশনের আয় আল্লাহ ওটির মধ্যে উঠানো হয়, আয় আল্লাহ এমন পরিস্থিতি পেশেন্টের হয়, ডাক্তার রোগীর সাথে তার আত্মীয়কে ডাক দিয়ে বলে তোমার এই বোনকে, তোমার এই বউ, তোমার এই আত্মীয়কে, এই মেয়েকে যদি বাঁচাইতে চাও সন্তানকে হত্যা করতে হবে। এরকম সিচুয়েশনে পড়ে যায়, ডাক্তার বলে আর যদি এই মেয়েকে হত্যা করতে পারো তাহলে সন্তান বাঁচানো যাবে। মা কথা শুই না চোখের পানি এগুলো সারিয়া সারিয়া ডাক দিয়া বলে ডাক্তার আমার জীবনের বিনিময় হলেও আমার সন্তানটারই বাঁচে হলো। এই মার পেটে থাইকে মারে কত লাথি মারছি, ঘুষি মারছি, মা ব্যথা পাইছে, খাবার খাইতে পারে না, কতদিন বমি করছে। আয় আল্লাহ, মা কত রাত ঘুমাইতে পারে না, সন্তান যখন ভূমিষ্ঠ হয়েছে গলা কাটা মুরগের মতো মা তখন ছটফট করছে রে মা। আল্লাহ, এই মা বাবা যাদের কবরে আছে আল্লাহ তুমি মাফ করে দিও আল্লাহ, মা বাবার কবর জান্নাতি বানায় দিও, দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজনের কবরগুলো জান্নাতি বানায় দিও রব্বুল আলামিন। আয় আল্লাহ, বিশেষ করে যারা আজকে মাহফিলের মধ্যে
টাকা দান করেছেন প্রত্যেকটা দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, প্রত্যেকটা দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দাও। ও রব্বে কারীম, যে যে উদ্দেশ্যে দান করেছে প্রত্যেকের নেক নিয়তগুলো কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, যারা ব্যবসায়ী তাদের ব্যবসায় বরকত দান করো। আয় আল্লাহ, যারা কৃষক তাদের জমিনের উর্বর ক্ষমতা বাড়ায় দাও। আয় আল্লাহ, জমিতে ফসল দাও। আল্লাহ, যারা চাকরিজীবী আল্লাহ তাদেরকে প্রশান্তি দান করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, দানকারীদের মাতা পিতা যারা কবরে আছে কবরগুলো জান্নাতি বানায়া দাও। আয় আল্লাহ, যারা বেঁচে আছেন নেক হায়াত দান করে দাও। ও রব্বে কারীম, যারা এই মাহফিলের সাথে সম্পৃক্ত গ্রামের যুবক, আয় আল্লাহ, হিলফুল ফজল, আয় আল্লাহ, এই যুব সমাজের উদ্যোগে যে আজকে মাহফিল, আল্লাহ এই প্রত্যেকটা সংগঠনের যুবককে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, এই যুবকদের সাথে সারা শ্রম দিয়েছেন, আল্লাহ সময় দিয়েছেন, তাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ, তাদেরকে তুমি আবু বকরের চরিত্র দান করো। আয় আল্লাহ, যে সমস্ত ভাইয়েরা প্রবাসে আছে আল্লাহ, প্রবাসী ভাইদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। কামাই রুজিতে বরকত দান করো। আল্লাহ, প্রবাসী জীবন সুখময় করে দাও। রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট থেকে, বিপদ আপদ থেকে, বালা মুসিবত থেকে তোমার কুদরতি হাতে আল্লাহ তুমি হেফাজত করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, চাকরির মেয়াদ শেষে আবার দেশের জমিনে মা বাবার কাছে সহি সালামতে ফিরিয়ে দাও। ও রব্বে কারীম, আল্লাহ, আজকের মাহফিলের সভাপতি, সহসভাপতি, উদ্বোধক, আয়োজন কমিটি, আয় আল্লাহ, মুরব্বিয়ানে কেরাম, মুসল্লিনে কেরাম, হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, মসজিদের ইমাম সাহেবগণ, আল্লাহ, মাদ্রাসার শিক্ষকগণ, আল্লাহ, সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, আমরা যারা অসুস্থ আমাদেরকে তুমি শিফায়ে আজিলা কামিলা নসিব করে দাও। আল্লাহ, তুমি আমাদেরকে পরিপূর্ণ সুস্থ নিয়ামত দান করে দাও। আল্লাহুম্মা ইহফাজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখির। আল্লাহুম্মা তাওফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সালিহিন। সকলে আরেকবার মা বাবার জন্য আমার সাথে পড়ুন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা وقل رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.